আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি খুব মজাদার এবং অল্প কিছু ঘরে থাকা উপকরণে ছোলার ডালের বরফি। এটা খুব খেতে যেমন মজা হয়, দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো চলুন কথা না বাড়িয়ে দেখে কীভাবে রেডি করেছি। এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ, হাফ কেজি মানে 2 পট, আর হচ্ছে আধা পট, মানে আধা কেজি থেকে একটু বেশি ছোলার ডাল, হাফ লিটার দুধ আর হাফ লিটার পানি দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে আমি 15 থেকে 20টা সিজ দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, একদম ঘাটা ঘাটা করে সিদ্ধ করেছি, নরম করে, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর খুব সুন্দর ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব। এটা দেখেন পুরোটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে। আর দুধ দেওয়ার কারণে কিন্তু সাদা হয়েছে। পুরো 1 লিটার পারলে দুধ দিবেন, আমি হাফ লিটার দিয়েছি, কারণ নেক্সটে আমি আরও 1 লিটার দুধ ইউজ করেছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে নিব। এর জন্য এর মধ্যে দিয়ে দিব প্রায় হচ্ছে এই কাপের 1.5 কাপের বেশি, 2 কাপের কাছাকাছি চিনি। আমার মোট হচ্ছে 3 কাপ পরিমাণ চিনি লেগেছে। পরে কিন্তু আমি হচ্ছে এক্সট্রা চিনি অ্যাড করেছি, কারণ যেহেতু ছোলার ডালের শাহি বরফি বানাবো, যদি আমি এর মধ্যে চিনি বেশি অ্যাড না করি, এতে করে কিন্তু ছোলার ডালের একটা কাঁচা গন্ধ থেকে যায়। আর অবশ্যই এটা দুধ দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, শুকনো মশলা। এর মধ্যে দারচিনি দিয়েছি একটা, এলাচ দিয়েছি 4টা, আর তেজপাতা একটা খুব সুন্দর কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন এগুলা হচ্ছে এর মধ্যে মিক্স করব। মিক্স করার আগে আরও কিছু জিনিস দিব। এখানে আমি ফুল 1 লিটার দুধ জাল করে 2 কাপের মতো করে নিয়েছি, একদম ফুল 1 লিটার। আর এটা আমি মিল্ক ভিটার ফুল ক্রিম মিল্কটা নিয়ে নিয়েছি। কি পরিমাণ ঘন হয়েছে দেখে তো বুঝতেই পারছেন। এই ঘন দুধটা দেওয়ার কারণে কিন্তু বরফিটা আরও বেশি স্বাদ 3 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কিন্তু আমার মোট 1.5 লিটার দুধ লাগলো। চাইলে আপনারা 2 লিটার দুধ দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে যখন ছোলা ডালটা সিদ্ধ করবেন প্রেশার কুকারে, তখন 1 লিটার দুধ দিয়ে সিদ্ধ করবেন। আমি হাফ লিটার দিয়েছি, আমার যতটুকু ছিল ততটুকু আর কি। আর এখানে আমি তেল অ্যাড করে দিচ্ছি একদম 1/3 কাপ পরিমাণ, মানে ওই কাপের একদম নিচু করে সামান্য কিছু তেল অ্যাড করে দিয়েছি। এটা একটা সুন্দর এক্সট্রা হচ্ছে তেলে টেক্সচার বা তেলে ভাব আসার জন্য। এখন এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিব। খুব সুন্দর করে একটু সময় নিয়ে ঘুরে মিক্স করে নেব। এখানে কিন্তু মিক্স করা কমপ্লিট। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটা আরও সুন্দর ঘন হয়েছে আর একটা আরও সুন্দর সেন্ট এসেছে। এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে দিয়েছি পুরো হচ্ছে 1 কাপ পরিমাণে, 1 কাপ ভরে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়ে দিয়েছি। ওটা আর দেখানোর কথা মনে ছিল না, পরে মনে হয়েছে। এখন দেখেন গুঁড়ো দুধ অ্যাড করার কারণে কি সুন্দর ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় কিন্তু হচ্ছে মিডিয়ামের থেকে একটু বেশি আছে, হাইয়ের থেকে একটু কম, মিডিয়ামের থেকে একটু বেশি আঁচ দিয়ে প্রায় হচ্ছে 30 মিনিটের মতো এভাবে নেড়ে মানে ঘন করে নিয়ে আসবো। আর আমি এটা কিন্তু ঠিক ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট পর নাড়ছিলাম, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর ননস্টিক প্যানে করার চেষ্টা করবেন। এমনি কড়াই বা পাতলে করলে দেখবেন যে নেড়ে নিচে একদম হচ্ছে আর কিছুই করতে পারছেন না, এমন হচ্ছে পুড়ে উঠবে। আর ঠিক 3 থেকে 4 মিনিট 5 মিনিট পর ঘড়ি ধরে আমি নাড়ছিলাম, এতে করে নিচে লেগে যাবে না এবং সুন্দর ঘন হয়ে আসবে। যখন এই যে এরকম ঘন টেক্সচারের হয়ে আসবে, তখন এর মধ্যে আমি আরও কিছু গুঁড়ো দুধ আমি 2 ধাপে অ্যাড করেছি। প্রথম ধাপে দিয়েছি হচ্ছে 150 গ্রাম, পরে এইরকম যখন ঘন হয়েছে তখন দিয়েছি আরও হচ্ছে 100 গ্রাম। এতে করে আরও সুন্দর ঘন এবং একটা সুন্দর টেস্ট হবে। আর এর মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম, ঘি দেওয়াটা কিন্তু দেখানো হয়নি। তো ঘি ছাড়া কিন্তু একদম ছোলার ডালের বরফিটা একদম মজা জমবেই না। ঘি দিয়ে দিয়েছি অনেকটুকু, আন্দাজ মতো যতটুকু ঘি দরকার হয়েছে দিয়েছি। এই যে ঘি দিয়ে দিচ্ছি। আর দেখেন আবার কিন্তু হচ্ছে নেড়ে দেখেন নাড়তে কিন্তু এভাবে শক্ত হয়ে গিয়েছে। আর আরও কিছু শক্ত করতে হবে, কিন্তু একটু সময় নিয়ে। আবার দেখেন এটা কিন্তু পুরো আমার ছোলার ডালের বরফিটা তৈরি করতে ফুল সিদ্ধ করা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আমার পুরো 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টার একটু বেশি লেগেছে, 3.5 ঘন্টার মতো। এভাবে যখন মোটামুটি খুব সুন্দর শক্ত হয়ে আসবে, তখন কিন্তু হচ্ছে একটু জাস্ট প্লেটের উপর ছড়ায় দেখবেন যে হ্যাঁ, যদি ছড়ায় দেখেন বসছে বা বসলে কাটা যাবে, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন হয়ে গেছে। একদম গরম জাস্ট অর্ধেক করে আমি 2টো প্লেটে ছাড়িয়ে নিয়ে উপরে প্লেটের নিচে ঘি ব্রাশ করে দিয়ে ছাড়িয়ে আবার উপরে অনেক ঘি ব্রাশ করে দিয়েছি। তারপর ঠান্ডা করেছি 1 ঘন্টা ধরে। আর একদম গরম কিন্তু বসাবেন। যদি মনে করেন ঠান্ডা হতে গেলে বসাবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা বসাতে পারবেন না, কেমন দানাদার হয়ে যাবে। তো এখন সুন্দর করে বরফির সাইজ করে 4 কোণাচি করে কেটে নিয়েছি। তো এই যে দেখেন আমার ছোলার ডালের বরফি কিন্তু রেডি, একদম পারফেক্ট কম্বিনেশনে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা দেখেন কি সুন্দর সাইজ হয়েছে, খেতেও কিন্তু খুব মজাদার হয়েছে। আমি এখানে পরিমাপটা বলে দিচ্ছি। আমি এখানে ছোলার ডাল লেগেছে হচ্ছে হাফ কেজি, একটু বেশি, হাফ কেজি প্লাস 2 মুঠ। চিনি লেগেছে আমার 3 পোয়া। আর দুধ লেগেছে আমার 1.5 কেজি, 1.5 লিটার। আর ঘি লেগেছে
মতো, আর গোড়া দুধ দেখেছি 250